আমার নাম সুনীল চন্দ্র সরকার। আনুরুল্লাহ আমার মিথ্যা মামলা দিয়া করে 8টা ফৌজদারি মামলা দিয়েছে। সে আমার বাড়িতে আমি মালিকানা 3 হিসেবে অর্ধেক দিয়েছে, সিএস অর্ধেক, আমারও অর্ধেক দিয়েছে 39 করেছে। 39-এর ভিতরে আমি আসছি স্যার। উনি 39-এর ভিতরে আসি দাবি করে 4 ডিসিম। আমার বারজো গাছওয়া কারিয়ালায় আমি ডাক্তার বলে আমার মহিলাকে মারতে চাই, মারছে যাই আমাকে মারো, মারি অবস্থায় কেস দিয়ে যায় আমার নামে, মিথ্যা মামলা দিয়ে আমাকে আলহামদুলিল্লাহ নির্যাতিত করতেছে। এই পর্যন্ত 10টা মামলা ফৌজদারি মামলা দিয়েছে আমার নামে। এটা শেষ করার পরে স্যার আমি অধ্যম হয়ে গেছি। সে আবার নতুন করে মামলা দিতেছে লাঠিছোটা জায়গা। তখন আমি হারুককে ডাকি আনি, গ্রামের মান্যগণ্য লোককে ডাকি আনি, দেখালে সে আমার চাকরি বন্ধ করে মারতে চায়। আমার 39-এর ভিতরে 36 আছে স্যার। 39-এর ভিতরে 36 আছে। এই 36-এর ভিতরে উনি 4 ডিসিম দাবি করে। আমার দাবি আমার 39 আমার ক্ষতি আনি, আরে 39 থেকে 39 আমি আর বাইরে দাবি করি। ওখানে আমার সময় নেই স্যার, আমার সময় শেষ। এখন 90 বছর বয়স চলে আমার খুব মারধর করছে অনেক। ওনার ছেলে ঢাকা শাহজাদ আসি হুমকি দিয়ে মেয়ের গরু সবই আসি গেন্দা হুমকি দিয়ে 231 দিছি। ওনার সবকে উনি মিথ্যা মামলা জালকে বলা করে নিয়ে গেছেন। আচ্ছা, এখন যদি মাপজুপ করে উনি যদি এখানে পায় আপনি? হ্যাঁ, চাই দেবো। আমি কোনো প্রয়োজন নেই আমার। কাগজপত্র যদি থাকে? হ্যাঁ, কাগজ থাকলে আমার যে কাগজপত্র আমার কাছে আছে, এই কাগজপত্রের বাইরে আমি কোনো তার সম্পত্তি প্রয়োজন নেই আমার। প্রশাসনের কাছে কি বলার আছে আপনার? প্রশাসনের কাছে বলা আছে আমার জান ভিক্ষা। উনি আমাকে জায়গা আর জান ভিক্ষাটা আমার। আনুরুল্লাহ আমাকে মেরে ফেলতে চায়। রাত্রির অন্ধকারে দামা শ্রেণী হাঁটে আমাদের বাড়ির চারিদিক দিয়ে বইজারা ভয় আতঙ্ক করতে হয়। আমার প্রশাসনের সহযোগিতায় আমার জায়গাটা আমাকে উদ্ধার করে দেন। আমার কোনো ঝামেলার দরকার নেই, আমাকে বাঁচাই দিন। আমি আপনার কাছে আমাকে বাঁচাই দিন। সে আমাকে মারিয়ে লাগবে। আমার নাম গৌরী সরকার। আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে চাইতেছি যে আমাদের বিগত অনেক দিন আমাদেরকে আনারুল্লাহ মজুমদারে অনেক ঝামেলা করতেছে। আমরা এখানে আসলে আমাদেরকে দা নিয়ে, ছুরি নিয়ে, ধামা নিয়ে, হুমকি দিয়ে ওর মেয়েদেরকে আনি এখানে আমাদেরকে নির্যাতিত করে। ওর মেয়ের ছেলেদেরকে আনি, নাতিদেরকে আনি নির্যাতিত করে। ও আসি এখানে বাঁশমুড়ার সামনে, বাজারের সামনে আসি উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকে। আমার জেঠুরে মারি ও একদম অর্ধাঙ্গ করে ফেলছে। আমার জেঠু এখন বর্তমানে অবস্থা খুব শোচনীয়। এই মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি প্রার্থনা করতেছি যে আমাদের জায়গা আমাদেরকে বুঝাই দিন। আপনাদের কাছে আমাদের প্রার্থনা, আমাদেরকে অনেক কান্নাকাটি করে, আমাদেরকে অনেক নির্যাতন করে আমরা এখানে থাকতে পারতেছি না। আমাদেরকে থাকার একটা জায়গা করে দেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ।